হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরে যাচ্ছি। আমার সাথে আমার বন্ধু জাদুঘরটি দেখতে এসেছে। জাদুঘরটি ঢাকার সিভিক সেক্টর আগারগাঁয়ে অবস্থিত। অ্যান্ড এই রাস্তাটি হলো জাদুঘরে যাওয়ার রাস্তা। প্রথমে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রাথমিক উদ্দেশ্যগুলো সম্পর্কে জানব। ইতিহাসের সব কিছু সংগ্রহ ও সংরক্ষণ করে উপস্থাপন করে মানুষের সামনে। প্রায় 2 বিঘা জায়গার উপর নির্মিত এই ভবনের ব্যবহারযোগ্য আয়তনের পরিমাণ 1,85,000 বর্গফুট। এই ভবনটি 6টি গ্যালারি রয়েছে। গ্যালারিগুলো ভবনের চতুর্থ ও পঞ্চম তলায়। আমরা 2 জন ছিলাম, তাই 2টি টিকিট কিনেছি। প্রতিটি টিকিটের মূল্য 50 টাকা করে নিয়েছে। আমরা 2 জন ছিলাম, তাই 2টি টিকিটের মূল্য 100 টাকা নিয়েছে এবং ফরেনারদের জন্য প্রতিটি টিকিটের মূল্য পড়বে প্রায় 500 টাকা করে। আমরা এখন সোজা গ্যালারির দিকে যাব। প্রথমে আমাদের এই র্যাম্প ধরেই যেতে হবে ফার্স্ট গ্যালারিতে। ফার্স্ট গ্যালারিটি 3য় তলায় অবস্থিত। প্রথমেই গ্যালারির ভিতরে আসলেই দেখতে পাওয়া যায় ইতিহাস ঐতিহ্যের ছবিগুলো এবং প্রাচীনতম শিল্পগুলো স্থাপন করা হয়েছে এই জাদুঘরটিতে। মুক্তিযোদ্ধা জাদুঘরের স্থাপনের ইতিহাস 90 দশকের ইতিহাস হলেও আধুনিক ও সুবিশাল গ্যালারি এখানকার জাদুঘরের ভিত্তি স্থাপন হয় 2011 সালে। জাদুঘরটিতে যত্ন করে রাখা হয়েছে মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্কিত সকল উপাদান ও ঐতিহ্যে ঝকঝক করে তুলেছে এই জাদুঘরটি। অগণিত নমুনা আর ছবি সংরক্ষণশালা এই জাদুঘরটি। প্রায় 21,000 বর্গফুট আয়তনের 4টি গ্যালারিতে মুক্তিযোদ্ধাদের স্মৃতিবাহী ও শহীদদের ব্যবহৃত সামগ্রী, আলোকচিত্র, অস্ত্র ও দলিল চিঠিপত্র রয়েছে এই মুক্তিযোদ্ধা জাদুঘরে। জাদুঘরটিতে চারুকলা, ইতিহাস এবং আধুনিক ও প্রাচীন বিশ্ব সভ্যতা, বাংলাদেশের মুক্তিযোদ্ধা ইত্যাদি বিষয়ে আলাদা 45টি প্রদর্শনশালা রয়েছে। এছাড়া এখানে একটি সংরক্ষণাগার, গ্রন্থাগার, সিনেপ্লেক্স এবং চলচ্চিত্রের প্রদর্শনালয় রয়েছে। আমরা এতক্ষণ ধরে প্রথম গ্যালারিটি দেখলাম, এখন আমরা দ্বিতীয় গ্যালারিতে যাব। দ্বিতীয় গ্যালারির নাম আমাদের অধিকার আমাদের ত্যাগ। এই গ্যালারিটিতে প্রবেশ করলে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত নানান ছবি এবং 7ই মার্চ ঐতিহাসিক ভাষণেও এবং বাংলাদেশের সর্বপ্রথম যে পতাকাটি তৈরি করা হয় সেই পতাকাটিও এখানে প্রদর্শন করা হয়েছে। এই লাল সবুজের পতাকাটির বিশেষত্ব হচ্ছে এটি হাতের তৈরি ও আমাদের মুক্তিযুদ্ধের সময়কার ছবি এখানে প্রদর্শিত করা রয়েছে। সামনের এই অন্ধকার রুমটির মধ্যে দেখতে পাওয়া যায় পাক হানাদারের গুলিতে নিহত হওয়া মরদেহের ছবি। 1971 সালের এপ্রিলে কুষ্টিয়ার যুদ্ধের একটি ভিডিও প্রতিবেদন। এগুলো দেখলেই মনে পড়ে মুক্তিযুদ্ধের আগের এবং পরের গ্যালারিগুলোতে দেখতে পাওয়া যায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত পত্রপত্রিকার আর্কাইভ ও বঙ্গবন্ধু নির্বাচনী প্রচারণা চিত্র ও নির্বাচনী ব্যালট। 21শে ফেব্রুয়ারি 1969 সালে জয়নুলের আঁকা ব্যানার এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের সময়কালের কারাগারের তালাচাবি ও হ্যারিকেন ও হিন্দু মুসলিম সম্প্রতি রক্ষায় 1947 সালের কথা ও মুক্তিযুদ্ধে আগস্টে কলকাতায় অনশনরত মহাত্মা গান্ধী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবি। সে সময় দরজায় দাঁড়িয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 1943 সালের দুর্ভিক্ষের নানান চিত্র। আরও দেখতে পাওয়া যায় জয়দেবপুরের প্রতিরোধের যুদ্ধে ব্যবহৃত রাইফেল ও গুলি। এবং সামনে যেই ম্যাপটি দেখা যাচ্ছে এটি হচ্ছে 2001 সালের বেলুনিয়ার যুদ্ধের মডেল। আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও সরকারি ছুটির দিন বাংলাদেশের জাতীয় জাদুঘর বন্ধ থাকে। এই জাদুঘরটি সকাল 10টা বাজে খোলে এবং সন্ধ্যা 6টা বাজে বন্ধ হয়ে যায়। মুক্তিযুদ্ধ জাদুঘরে সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার। তবে বিশেষ দিনগুলোতে যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ এসব দিনগুলোতে জাদুঘরের দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।